প্রথমে জঙ্গিপুর বলা ভুল হবে, মুর্শিদাবাদের যারা আজকে এই ফুটবল প্রেমীরা মাঠে এসেছিলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এই দুর্যোগের মধ্যে আমাদের কাছে খেলা করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তবুও তাদের ভালোবাসায় আমরা খেলাটা করতে পেরেছি। এবং তারপরে যিনি আমাদের উদ্বোধক হিসাবে ছিলেন, আজকে যেভাবে দুর্যোগকে তিনি দুর্যোগের মধ্যেও মাঠে সঠিক সময়ে এসে উপস্থিত হলেন, তার জন্য আমাদের যাদবপুর লোকসভার সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ, উনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। সঙ্গে আমাদের যারা অতিথিবৃন্দু ছিলেন, যেমন আমাদের উদ্বোধক আরেকজন ছিলেন আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ জনাব খলিলুর রহমান সাহেব, এবং যুগ্ম উদ্বোধক ছিলেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী আকরুজ্জামান সাহেব। তাদের এক কথায় সমস্ত অতিথিবৃন্দুকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে। কারণ এই দুর্যোগপূর্ণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারা মাঠে এসে অতিথিরা তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেল, তাতে আমরা সত্যিকারই তাদের কাছে কৃতজ্ঞ। এবং দর্শকের, আমি প্রথমে আপনার চ্যানেলে বলেছিলাম জেপিএল এর রেকর্ড কিন্তু জেপিএল ভাঙে। আজকে যেইভাবে লক্ষ্মীদা সঞ্চালক করছিল এবং দর্শকের রই রই হই হই, এবং তার মধ্যে আমরা জঙ্গিপুরের মধ্যে লক্ষ্মীদার আবদার আমার আবদারে আমাদের প্রিয় সাংসদ যাদবপুরের সায়নীদি তিনি তার বিখ্যাত যে গানটা তিনি করে গেলেন, তাতেও মানুষের মন জয় করে নিয়েছেন। এক কথা আজকে প্রতি মুহূর্তে মানুষ কিন্তু জেপিএল এর জন্য মুখিয়ে ছিল, সেটা উপভোগ করতে পেরেছে। নিশ্চয়ই আছে, এটা তো শুভ উদ্বোধন হলো, ফাইনাল তো বাকি আছে। লক্ষ্মীদা তো বলতেই থাকবে, ফাইনাল তো এখনো অনেক দিন টাইম আছে। আপনারা ভালোবাসা দেন, আমরা আপনাদের জন্য আরো বেস্ট কিছু উপভোগ করার জন্য দেব।